দুর্গাপূজার সপ্তমী পূজা আজকে। গতকাল থেকে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। আমাদের রাজ্যে দুর্গাপূজাটা সার্বজনীন। আমরা যেই যা দল করি না কেন, যেই যে ধর্ম পালন করি না কেন, দলমত নির্বিশেষে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এই পূজাটা পালন করা হয়। যেমন আমরা 25 ডিসেম্বর আমরা পালন করি, এটা আমাদের একটা বিরাট উৎসব। এবং দুর্গাপূজা আমাদের জন্য সার্বজনীন দুর্গা উৎসব। এটা খুব দেবী দুর্গা মর্তে এসেছেন। এই মর্তে এসে উনি আমাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা এগুলি যেগুলি আছে, যেগুলি দেওয়ার দেবে এবং অশুভ শক্তিকে পরাভূত করার জন্য উনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। আমি আজকে সকালবেলা থেকে জনজাতি এলাকায়, এখানে আমাদের লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, আমাদের এডিসির মন্ত্রী রুনেল দেববর্মা, আমাদের সমাজসেবী প্রদীপ দেববর্মা সহ অনেককে নিয়ে আজকে বিভিন্ন দুর্গাপূজা দেখেছি। খুব ভালো লেগেছে। আমরা চাই তিপ্রাসা বাই ওয়ানসা থানসা, তিপ্রাসা বাই ওয়ানসা আর বিসিংহ, তিপ্রাসা বাই বিসিংহ ওয়ানসা থানসা। এই মেসেজটাই সারা রাজ্যে দিতে চাই। আমাদের সার্বিক কল্যাণে এই ঐক্যতার খুব প্রয়োজন রয়েছে এবং আমাদের বিধানসভা কেন্দ্রে আমি বলতে পারি আমরা সবাই মিলে মিশে সুন্দরভাবে আমরা দুর্গা উৎসব পালন করছি। সারা রাজ্য বিভিন্ন জায়গায় করছে এবং দুই একটা জায়গায় অসুবিধা হলেও তারপরে সবাই মেনে নিয়ে পুজোতে নেমে পড়েছেন। আমি যারা পুজো উদ্যোক্তা, যারা পুজো করছেন, তারা অনেক অনেক কষ্ট করে তারা পুজো সাজিয়েছেন, যাতে মানুষ দুর্গাপূজাগুলি তিনগুলি নির্বিঘ্নে সুন্দর করে পূজা দেখতে পারে। তারা যেন সেই নিরাপত্তা এবং সবকিছু ব্যবস্থা যেন রাখে। আর বিশেষ করে বিদ্যুৎ সতর্কতামূলক ব্যবস্থা যা যা আছে সেগুলি বজায় রাখতে হবে। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস যাতে কোনো অঘটন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি কালকেও সন্ধ্যার সময় গিয়ে আমাদের যতটুকু বিদ্যুৎ দরকার ত্রিপুরা রাজ্যে এবার পুজোর সময়, গতকাল 323 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ, চতুর্থ দিন 352 মেগাওয়াট বিদ্যুৎ লেগেছিল, পঞ্চমী দিন 351 মেগাওয়াট বিদ্যুৎ লেগেছিল। কালকে একটু কমে গেছে 323 মেগাওয়াট। কেন? বৃষ্টি হয়েছিল। যখন দিনটা ঠান্ডা হয় তখন ধীরে 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 মানে বিদ্যুতের চাহিদা কমে। কারণ যখন দুর্গাপূজা বেরোতে এবং দিন ভালো থাকলে সন্ধ্যার সময় খুব পিক, কিন্তু যখনই একটু রাত্রে হবে তখন দেখবেন বিদ্যুতের চাহিদা কমবে। কেন কমবে? বাড়ি ঘরে যাদের এসি আছে সব বন্ধ করে দিয়ে রাস্তা বেরোয়, তো অটোমেটিক্যালি চাহিদা কমে যায়। তো এই জন্য আমাদের স্টকে রেখেছি পূজার জন্য 380 মেগাওয়াট বিদ্যুৎ। গতবার লেগেছিল হাইয়েস্ট 353 মেগাওয়াট। তো আমরা আমাদের বিদ্যুৎ ত্রিপুরাতে দিয়েও আমরা বাংলাদেশের কাছে 44 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করেছি কালকেও। এর পরেও আমাদের আরো 28 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করতে হয়েছে। প্রয়োজন নেই, যখনই প্রয়োজন থাকবে 380 মেগাওয়াট আমাদের ত্রিপুরার জন্য বিদ্যুতের ব্যবস্থা করে রেখেছি। যদি ওয়েদার ক্লাইমেট যদি সব ঠিকঠাক থাকে বিদ্যুতের কোনো সমস্যা হবে না। তবুও সবাইকে বলবো সচেতন, হুক লাইন থেকে যেন বিরত থাকে। কারণ হুক লাইন মানুষের জীবন কেড়ে নিতে পারে, একটু অসতর্কতা হলে মুশকিল হবে। তো এখানে সুন্দরভাবে সবাই পূজা করছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি রাজঘাট, এটা খুব পরিচিত এলাকা। ত্রিপুরা রাজ্যের মানুষ রাজঘাটটা সবাই চিনে। এখানে মানুষ খুব ভালো। আমার এলাকার লেফুঙ্গা ব্লকের যারা আছে দলমত নির্বিশেষে সবাই এই দুর্গাপূজার সহযোগিতা করছে।